হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এক রাউটার থেকে অন্য রাউটারে কেবল ছাড়া ইন্টারনেট কানেক্ট করা যায় কোনো রকম তার ছাড়া ওয়্যারলেসের মাধ্যমে। তো প্রথমত আমাদেরকে প্রাইমারি রাউটারটিতে ইন্টারনেট থাকতে হবে। আমাদের প্রথম রাউটারটি এটি প্রাইমারি রাউটার এবং সেকেন্ডারি রাউটারটি হচ্ছে নেটিস রাউটার। রাউটারটি যদি আপনাদের অনেকদিন থেকে পড়ে থাকে তাহলে রাউটারটিতে পাওয়ার দিয়ে নিয়ে রিসেট করে নেবেন। রিসেট করার জন্য একটা এখানে ডিফল্ট বাটন পাবেন। ডিফল্ট বাটন এটা চেপে ধরে থাকবেন, আর WPS বাটন একটা আছে, এটাতে চাপার দরকার নেই। ডিফল্ট বাটন দিয়ে এটি রিসেট করতে হয়। এটি কিছুক্ষণ চাপ দিয়ে ধরে থাকবেন। রিসেট করে নেওয়ার পর সেটিংয়ের ফার্মওয়্যারে আমাদের যেতে হবে এবং এই রাউটারের মধ্যেই সমস্ত কাজ করতে হবে। সেকেন্ডারি রাউটারে যত সেটিং আছে সেকেন্ডারি রাউটারে করতে হবে, আর প্রাইমারি রাউটারে কিছু করতে হবে না। প্রাইমারি রাউটারটি কি নামে আছে এবং প্রাইমারি রাউটারের পাসওয়ার্ডটির প্রয়োজন হবে। তো আমরা এখন সেকেন্ডারি রাউটারটি দিয়ে সেটিং করব। এজন্য আমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। তার আগে নিশ্চিত হয়ে নিতে হবে যে রাউটারটিতে আমরা এখন সেটিং করব সেকেন্ডারি রাউটার হিসেবে আছে সেটি আমাদের ওয়াইফাই সঙ্গে কানেক্ট আছে কিনা এটি কানেক্ট করে নিতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব, আমরা একটি অ্যাড্রেস লিখব 192.168.1.1, যেটি নেটিস রাউটার, যে রাউটারে সেটিং করব বা রিসেট দিলাম সেই রাউটারের ফার্মওয়্যারে ঢোকার অ্যাড্রেস এটি। এটা লিখে আমরা ইন্টারে চাপ দিলে এরকম ইন্টারফেস আসবে। আপনারা চাইলে এখান থেকে SSID পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন। আমি এখন করতেছি না, আপনারা পরে করে নেবেন। আমি এখান থেকে অ্যাডভান্সে চলে যাচ্ছি। অ্যাডভান্সে আসার পর আমাদেরকে নেটওয়ার্কে আসতে হবে, এখান থেকে ওএন অপশনে আসতে হবে। এখান থেকে ওয়্যারেড করা থাকবে। এখানে দুইটি অপশন পাবো, একটি ওয়্যারেড একটি ওয়্যারলেস। তো ওয়্যারেডে সবসময় থাকে আমাদেরকে, আমরা যেহেতু ওয়্যারলেসলি কানেক্ট করবো এজন্য এখানে ওয়্যারলেসে চাপ দিতে হবে এবং এখান থেকে এপিএস স্ক্যান যে দেখতে পাচ্ছি এখানে পাশে লেখা এপিএস স্ক্যান, এই এপিএস স্ক্যানে চাপ দিব। দিয়ে আমার যে প্রাইমারি রাউটারটি সেটির SSID হচ্ছে 2.4G, যেটা প্রথমেই দেখাচ্ছে। আপনারা দেখে শুনে ক্লিক করবেন, অন্যটি যদি কানেক্ট হয় আর পাসওয়ার্ড যদি না মিলে তাহলে কিন্তু নেট চলবে না। তো এখান থেকে আমি 2.4Gটা ভালোভাবে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আরেকটি বিষয় হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে 2.4Gটা কিন্তু 100% দেখাচ্ছে আর নিচে দেখতে পাচ্ছেন 16% দেখাচ্ছে। আপনারা রাউটারটি এমন জায়গায় রাখবেন যেন 50%-এর আশেপাশে 40 থেকে 50% থাকে, তাহলে কিন্তু নেট সেকেন্ডারি রাউটারটিতে ভালো চলবে। এবং যদি 16% 10% থাকে তাহলে নেট চলবে কিন্তু খুব একটা ভালো চলবে না, কোনো রকম শুধু চলবে। তো তো আপনারা চেষ্টা করবেন 40 থেকে 50%-এর মধ্যে রাখার। আর রাউটারটি যেখানে রাখবেন সেখানে যেন অনেকগুলা ওয়াল না থাকে, ফাঁকা জায়গায় রাখলে নেটওয়ার্ক আপনারা অনেক দূর পর্যন্ত পাবেন, সিগন্যাল পাবেন। তো আমি এখান থেকে আমার প্রাইমারি রাউটারের SSID 2.4G এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাবো যে কানেক্ট অপশন আছে, কানেক্টে চাপ দিব। আবারও দেখে নেবেন এখানে 2.4G লেখা আছে এবং এটাই আমাদের প্রাইমারি রাউটার কিনা সেটা নিশ্চিত হয়ে নেবেন। এবং এখানে নিচে দেখতে পাবেন যে পাসওয়ার্ডের জায়গায় 2.4G প্রাইমারি রাউটারের যে পাসওয়ার্ডটি সেটা এখানে দিয়ে দিবেন। আমার প্রাইমারি রাউটার পাসওয়ার্ড এটি দেওয়ার পর নিচের অপশনে নিচে দেখতে পাবেন ডাইনামিক আইপি অ্যাড্রেসের নিচে সেভ অপশন, এখানে সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দিলে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। রাউটারটি রিবুট নিবে মোটামুটি 2 থেকে 4-5 মিনিট পর্যন্ত নিতে পারে। সেকেন্ডারি রাউটারটি যেটি সেটিং করতেছিলাম সেটি বন্ধ হয়ে যাওয়ার কারণে অন্য একটি সিগন্যাল কানেক্ট হয়ে গেছে। আমাদেরকে সেটিংয়ে চলে আসতে হবে। আসার পর আমাদেরকে ম্যানুয়ালি যে রাউটারটিতে আমরা ওয়্যারলেস কানেক্ট করলাম সেটিতে ক্লিক করতে হবে। সেকেন্ডারি রাউটারে সেটিং করলাম, সেখানে কিন্তু কানেক্টেড দেখাচ্ছে আর এবং উপরে দেখতে পাচ্ছি যে নেট কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমি ইন্টারনেট টেস্ট করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে সেকেন্ডারি রাউটারে কিন্তু নেট চলতেছে। এখন পর্যন্ত চলতেছে, এমবিপিএস দেখাচ্ছে। তো
নেটিভ রাউটারের মতো অন্যান্য রাউটারগুলোতেও একই রকম কিছুটা, কিন্তু একটু ভিন্ন। আপনারা যদি চান যে অন্যান্য রাউটারগুলোর যেমন টেন্ডা, টিপি-লিঙ্ক, অন্যান্য যে ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলোর যদি ওয়্যারলেস কিভাবে কানেক্ট করে সেটি দেখতে চান, তাহলে ভিডিওতে কমেন্ট করবেন। আমি পরবর্তী কোনো ভিডিওতে সেগুলো নিয়েও ভিডিও বানাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই রাউটারটিতে নেটওয়ার্ক দেখাচ্ছে, এমবিপিএস ঠিকঠাক মতোই দেখাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। কোথাও সমস্যা যদি হয় কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিব, দিয়ে সমাধান করে দেওয়ার চেষ্টা করব অথবা ভিডিও নিয়ে আসবো। পাশে থাকার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে কোনো নতুন কোনো ভিডিওতে। ততদিনও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।